আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল দিনী ভাই বোনেরা, আজকে একটা বিষয়ে কথা বলতে চাই। এই যে ধানের গোছাটা দেখতেছেন, এই ধানের গোছাটা হয়েছে একটা কিংবা দুইটা ধান থেকে। মনে করেন একটা কিংবা দুইটা ধান এখানে লাগানো হয়েছে। দুইটা ধান লাগানোর পরে একটা নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে এখানে কয়টা ধান হবে এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। এমন কোনো ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত ফায়দা হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। তদরূপ গোপনে দানকৃত অর্থ সম্পদ আমরা যেটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে গোপনে দান করি, ওই দানটাকেও আল্লাহ পাক এই দানের মতো বাড়াতে কতই বাড়াবে এটা একমাত্র আল্লাহ পাকে ভালো জানে। আল্লাহি আলেম কতটুকু বাড়াবে আপনার ইখলাসের উপর, নিয়তের উপর নির্ভর করবে এটা। তো ইনশাআল্লাহ আমরা সবাই গোপনে দান করার চেষ্টা করব, প্রকাশ্যে না। দান সদকা যত গোপনে করতে হবে তত ফায়দা। প্রকাশ্যে করলে কারণ শয়তান সুযোগ পাই যায় মনের ভিতরে অসহসা দিতে, লোক দেখানো, নিয়ত ঢুকে দিতে। এই জন্য আমরা সবসময় ইনশাল্লাহ গোপনে দান সদকা করার চেষ্টা করব। হয়তো আল্লাহ পাক 1 টাকা দানের বিনিময়ে আপনাকে নাজাত দিতে পারে যদি ঈমান থাকে ইনশাআল্লাহ।